নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো গতকাল আপনারা মোটামুটি ভয় পেয়েছিলেন তো, কেন বললাম, কেন কি কয়েকটা শেয়ার তো মোটামুটি নিচের দিকে নেমেছিল। ঠিক আছে, আপনাদের অনেকের মনেই ভয় হয়তো ধরেছে। তো সেই কারণে আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। ঠিক আছে, কারণ কি আপনাদের ভয় কাটানোর জন্য। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের সব সময় সাথে আছে। ঠিক আছে, তো ভয় পাওয়ার কিছু নেই। কি কি করতে হবে না করতে হবে আমি সব কিছু বলে দেবো এই ভিডিওতেই। ঠিক আছে, কোনো টেনশন নেই। বোস ইনভেস্টমেন্ট যখন আছে তখন আপনার টেনশন কোনো করতে হবে না। ঠিক আছে, তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্য দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। ওকে, আর যারা অলরেডি করেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি কিছু বলার থাকে বা কোনো স্টক সম্পর্কে কোনো কনফিউশন থাকে বা একটু যে অ্যানালিসিস দরকার লাগে, তাহলে সেই স্টকটার নাম কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দেবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রতি দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও আনে। ঠিক আছে, তো চলুন দেখা যাক। প্রথম যে শেয়ারটার কথা বলবো সেটা হচ্ছে ম্যাজাগন ডক। ঠিক আছে, ম্যাজাগন ডক মোটামুটি গত 5 দিন ধরে দেখুন ক্রমশ কিন্তু নিচের দিকেই নামছে। ঠিক আছে, 5 দিন ধরে নিচের দিকেই নামছে। যদি 1 মাসের চার্ট প্যাটার্ন খুলি, 1 মাসে দেখুন কোথায়, একদম নিচে। ঠিক আছে, তো এরকম জায়গায় মোটামুটি পাবলিক আর কি ভয় পেয়ে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে। তো দেখুন মোটামুটি যদি আমি 1 মাসের টপ থেকে ধরি, ম্যাজাগন ডকের কথা যদি বলি, তো 1 মাসের টপ থেকে মোটামুটি কিন্তু 19.97% কিন্তু এখন অলরেডি কারেকশনে চলছে ম্যাজাগন ডক। ঠিক আছে, মানে মোটামুটি 20%-এর কাছাকাছি কিন্তু কারেকশন চলছে। ওকে, তো 20% যখন মানে 1 মাসের মধ্যে মানে 1 মাসের টপ থেকে যখন পড়েছে, তখন স্বাভাবিক অনেক মানুষের মাথায় কী হয়েছে, টেনশন ঢুকেছে কী হবে শেয়ারটা নিয়ে না হবে। তো দেখুন ম্যাজাগন ডক কিন্তু বেসিক্যালি আপনারা শর্ট টাইমে প্রফিট করতে পারেন, লং টাইমেও কিন্তু প্রফিট করতে পারেন শেয়ারটা দেখে। ঠিক আছে, তো যদি আমি শর্ট টাইমের রিটার্ন দেখাই, তো 6 মাসের আমি যদি চার্ট প্যাটার্ন খুলি, 6 মাসে দেখুন এইখানে একটা রিটার্ন দিয়েছে, এখন কিন্তু একটা নিচের দিকে আবার যাচ্ছে। ঠিক আছে, এবার একটা রিটার্ন মোটামুটি যদি ধরে দেখায় আপনাদের, মোটামুটি এই রিটার্নটা যদি ধরে দেখায়, তাহলে দেখুন কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে আপনাদের। 6 মাসের আমি চার্ট প্যাটার্ন খুলে দেখাচ্ছি। ঠিক আছে, 195% রিটার্ন দিয়েছে। ঠিক আছে, মার্চ থেকে জুলাই মাসের মধ্যে। তাহলে কি একটু কারেকশন হবে না? একটু তো কারেকশন হবে। এত এত হিউজ একটা রিটার্ন দিয়ে দিয়েছে শেয়ারটা, তাহলে সেখানে কি কারেকশন হবে না শেয়ারটা? তো শেয়ারটা তো কারেকশন হবেই, তো সেটা নিয়ে টেনশন করার কি আছে। এবার কারেকশন হচ্ছে মানে কারেকশন হচ্ছে মানে কি শেয়ারটা খারাপ হয়ে গেল? একদমই তো না। ঠিক আছে, শেয়ারটা তো খারাপ না। কেন কি যদি শেয়ারটার আপনাকে আমি বিজনেস দেখাই, তাহলে বুঝতে পারবেন শেয়ারটা কিন্তু ব্যবসায় কোনো এফেক্টই পড়ছে না। ঠিক আছে, ব্যবসা কিন্তু কোম্পানি ভালো চলছে। যেহেতু দেখুন এইখানে 195% একটা 6 মাসের মধ্যে কিছুদিনের মধ্যে একটা রিটার্ন দিয়েছে, তাহলে সেই তুলনায় কি একটু নিচে নামবে না? দেখো বেশি বেশি কিন্তু নিচে নামেনি, জাস্ট অল্প নিচে নেমেছে। তাতেই মানুষ হচ্ছে মোটামুটি 19% আর কি নিচে নেমেছে, আর রিটার্ন দিচ্ছে 195%। তো মানে বুঝতেই পারছেন এরকম কিন্তু নিচে নামেনি, তাতেই কিন্তু মানুষ মোটামুটি অনেকের টেনশন ধরে গেছে। ঠিক আছে, কি হবে শেয়ারটা নিয়ে, কি করা যেতে পারে। ঠিক আছে, এবার শেয়ারটা নিচে গেছে বলে যে শেয়ারটা খারাপ এরকম তো ব্যাপার নয় না। আমি আপনাদের শেয়ারটার বিজনেস দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। তো ম্যাজাগন ডকের আমি আপনাদের কোয়ার্টারলি রিপোর্টটা দেখাচ্ছি। ঠিক আছে, কোয়ার্টারলি রেজাল্টটা দেখাচ্ছি। তো যদি আমি বিক্রি দেখি কোম্পানির, তো আগে ছিল 3,104 কোটি টাকা। এই কোয়ার্টারে কোম্পানি বিক্রি হলো 2,357 কোটি টাকা। ঠিক আছে, তো বিক্রি কমেছে। ঠিক আছে, তার মানে খারাপ নয় কিন্তু। এক্সপেন্সেস খরচা দেখুন, খরচাও কিন্তু কমেছে। আগের কোয়ার্টারে ছিল 2,580 কোটি টাকা, এই কোয়ার্টারে হয়েছে 1,715 কোটি টাকা। তাহলে তুলনা করলে কোম্পানির বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানির খরচাটা কম, তাহলে এটাও তো কোম্পানির জন্য ভালোই দিক নাকি। আচ্ছা, এবার যদি আমি প্রফিটটা দেখি, কীরকম প্রফিট কামালো আগের কোয়ার্টারে দেখুন, ভালো করে দেখুন। আগের কোয়ার্টারে কোম্পানি প্রফিট কত ছিল? 663 কোটি। এই কোয়ার্টারে কোম্পানি প্রফিট 696 কোটি টাকা। তাহলে কি প্রফিট বাড়লো না কমলো? প্রফিট তো বাড়লো। তার মানে বিজনেস কেমন চলছে? বিজনেস কিন্তু কোম্পানির একদম দুর্দান্ত চলছে। ঠিক আছে, তাহলে টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে, এবার যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, দেখুন প্রোমোটারদের কাছে কিন্তু ম্যাক্সিমাম হোল্ডিংটা আছে। ঠিক আছে, 84%। এবার সেবির একটা গাইডলাইন আছে, মোটামুটি প্রোমোটারসদের ম্যাক্সিমাম আর কি 75% হোল্ডিং রাখা যাবে একটা সময়ের পর। ঠিক আছে, এটা গাইডলাইনটা। তো যখন এই গাইডলাইনটা মেনটেন হবে, এই 82% থেকে যখন 84% থেকে যখন বিক্রি হয়ে 75%-এ আসবে, তখন ভেতরে ভেতরে অনেক ব্লক ডিল হবে। ঠিক আছে, মাল সেল হবে, তখন সস্তায় মাল পাওয়া যাবে। ঠিক আছে, তো এই কারণে কিন্তু শেয়ারটা নিচের দিকে নামতে পারে। তো সেটা নিয়ে টেনশনের কিন্তু কোনো কারণ নেই। যারা হোল্ড করে রেখেছেন তারা ঠিক আছে, হোল্ড করে রাখুন, কোনো ব্যাপার না। আর যারা শর্ট টাইমে প্রফিটের জন্য দেখছেন, তারা তো শর্ট টাইমে প্রফিট করছেন, কোনো সমস্যা নেই। তো টেনশনের কিন্তু কোনো কারণ নেই। ম্যাজাগন ডক কিন্তু যথেষ্ট ভালো শেয়ার। ঠিক আছে, ডিফেন্স সেক্টরে ভালো কাজ করছে কোম্পানি। বিজনেস তো আপনাদের দেখালাম, বিজনেস কিন্তু কোম্পানি ভালোই চলছে।
ঠিক আছে, শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও দেখিয়ে দিলাম, পাবলিকের কাছে কিন্তু হোল্ডিং নেই। তো শেয়ারটা নিচে নামলে কিন্তু ভয় পাবেন না, ঠিক আছে। যদি আমি বছরের হিসাবটা দেখাই, শেয়ারটা বছরের হিসাবে প্রফিট দেখুন, এই দেখুন নেট প্রফিট কী হয়েছে বছরের হিসাবে, সেটাতেও কিন্তু বছরেও কিন্তু বেড়েছে কোম্পানি প্রফিটটা। তার মানে বুঝতেই পারছেন সে কোম্পানির ব্যবসা কিন্তু ভালো চলছে। এবার এখানে আমি আপনি বেকার ভয় পাচ্ছি, ঠিক আছে, তো ভয় পেয়ে লাভ নেই। শেয়ারটা একটু নিচের দিকে কারেকশন হচ্ছে, 109 মানে 195% আর কি রিটার্ন দিয়েছে। তো রিটার্নটা যখন নিয়েছেন তখন ভালো লেগেছে আপনাদের, এবার একটুখানি কারেকশন দেখছেন, তাহলে তো পাবলিককে সুযোগ দিতে হবে, তাদেরও তো ইনভেস্ট করার একটা জায়গা দিতে হবে। তো এখন যারা ইনভেস্ট করেনি তাদেরও তো প্রফিট দিতে হবে, তো তারা এখন কিন্তু ইনভেস্টমেন্টের একটা জায়গা পেয়েছে। 19% নিচের দিকে নেমেছে মানে কোম্পানির বিজনেস ভালো চলছে, মানে এখানে কিন্তু একটা ইনভেস্টমেন্টের একটা ভালো জায়গা আছে, ঠিক আছে। আপনার যদি ভালো লাগে কোম্পানি, তাহলে কিন্তু আপনি অবশ্যই একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন। আমি তো দেখিয়ে দিলাম, টোটাল ডিটেলটা দেখিয়ে দিলাম। এবার বাকিটা নিজে একবার ডিসকাশন মানে ডিসিশন নিয়ে নিন কি করতে পারেন না করতে পারেন। দেখুন গতকালই আমি বলেছিলাম, ঠিক আছে, আরবিএল ব্যাংক সম্পর্কে ইনভেস্ট করার জায়গা ছিল। দেখুন একটা কিন্তু আপার সার্কিট কিন্তু মেরে দিয়েছে, ঠিক আছে। গতকাল যখন মার্কেট শুরুতে আমি বলেছিলাম, গতকাল যখন মার্কেট শেষ হয়েছে তখনই কিন্তু একটা আপার সার্কিট মেরে দিয়েছে কোম্পানিটা, ঠিক আছে। তো আরবিএল ব্যাংক একটা ব্যাংকিং সেক্টর, যথেষ্ট ভালো সেক্টর। তো এই সেক্টর যদি নিচের দিকে নামে কেন ভয় পাবেন না, ঠিক আছে। আমি কেন বলছি কোম্পানির ব্যবসা দেখাই, কোয়ার্টারলি এলাম, ঠিক আছে। এবার যদি কোম্পানির রেভিনিউ দেখি, রেভিনিউ দেখুন বেড়েছে, ঠিক আছে। আচ্ছা, খরচা খরচা কিন্তু কোম্পানির একটু অল্প সামান্য পরিমাণে বেড়েছে, ঠিক আছে। এবার যদি আমি প্রফিট দেখাই, প্রফিট কী হয়েছে কোয়ার্টারলি, এটা আমি কোয়ার্টার দেখাচ্ছি, ঠিক আছে। কোয়ার্টারলি প্রফিট কী হয়েছে, প্রফিটও কিন্তু কোয়ার্টারলি বেরোচ্ছে কোম্পানি। তার মানে কি, এটা কোম্পানি বিজনেস কেমন চলছে, বিজনেস কিন্তু কোম্পানির একদম দুর্দান্ত চলছে, বিজনেস নিয়ে কিন্তু কোনো টেনশন নেই, ঠিক আছে। আচ্ছা, যদি বছরের হিসাবটা দেখাই, বছরের নেট প্রফিট দেখুন কী হচ্ছে, বছরের নেট প্রফিট এখন টিটিএমে কিন্তু বেড়েছে নেট প্রফিটটা, ঠিক আছে। তার মানে কি বিজনেস কী চলছে, বিজনেস কিন্তু কোম্পানির দুর্দান্ত চলছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি, দেখুন ম্যাক্সিমামটা কিন্তু আছে পাবলিকের কাছে, ঠিক আছে। এবার এই যে একটুখানি কারেকশন হয়েছিল, পাবলিক কিন্তু ভয় পেয়ে সেল করেছে মাল, ঠিক আছে, মাল সেল করেছে। তো পাবলিকের কাছে যখন ম্যাক্সিমাম হোল্ডিংটা আছে, তা সেই হোল্ডিংটাকে তো বিক্রি করতে লাগবে। তো সেই কারণেই কিন্তু বড় প্লেয়াররা কী করে, এটাকে ওপরে ওঠায়, নিচে নামায়, নিচে নামায় আবার ওপরে ওঠায়, এরকমই কিন্তু করতে থাকে, যাতে কিন্তু ওই ম্যাক্স টু ম্যাক্স মালটা যেগুলো আছে সেগুলো কিন্তু সেল হয়, ঠিক আছে। তো ওই কারণে কিন্তু পাবলিককে মালটা সেল করানোর জন্যই কিন্তু এই শেয়ারগুলো ওপর নিচ বেশি করানো হয়, ঠিক আছে। তো টেনশন নেবেন না, কোম্পানির ব্যবসা যখন ভালো চলছে আপনার কিন্তু ইনভেস্টমেন্ট তখন সেফ, ঠিক আছে। এই যে আরবিএল ব্যাংক যদি দেখায়, এক মাসে যদি আমি টপ থেকে মোটামুটি দেখি, তো টপ তো এখানেই ছিল, শুরুতেই টপ ছিল। তো টপ থেকে কী হচ্ছে, এখন 9.80% কিন্তু কারেকশন হয়েছে, ঠিক আছে। এই দেখুন গতকাল কিন্তু একটা উপরের দিকে উঠেছিল, ঠিক আছে, মানে লাস্টের দিকে আর কি, গতকালে উপরের দিকে উঠেছিল। আমি কিন্তু শুরুতে বলে দিয়েছিলাম এই শেয়ারটাতে নজর রাখতে পারেন। দেখুন তারপরে কিন্তু একটা আপার সার্কিট মেরেছে, তার মানে বুঝতেই পারছেন শেয়ারটার কিন্তু পোটেনশিয়াল আছে। যারা যারা ইনভেস্টমেন্ট করে রেখেছেন কোনো টেনশন করবেন না, লং টাইমে যদি ইনভেস্ট করে থাকেন তাহলে টেনশন করবেনই না, ঠিক আছে। পাবলিককে ভয় দেখানোর জন্য কিন্তু এই ওপরে ওঠায়, নামায়, নিচে নামায়, নিচে নামিয়ে যায়, ঠিক আছে। তো এই কারণে ভয় দেখানোর জন্য কিন্তু এটা কিন্তু টেনশন কিছু করবেন না। শেয়ারটা বিজনেস যতদিন ভালো চলছে ততদিন শেয়ারটার উপর ভরসা রাখুন। আমার কাছে শেয়ারটা ভালো শেয়ার, ঠিক আছে। এবার ওই যে বললাম নিজেরা একবার বিবেচনা করবেন, ভেরিফাই করবেন। যদি আপনার ধরুন শেয়ারটা পছন্দ হচ্ছে না, ঠিক আছে, এরকম দাম নেমে যাচ্ছে, আপনার যদি শেয়ারটা পছন্দ না হয়, তাহলে একটা কাজ করতে পারেন, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন। রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন, শর্ট টাইমে তো আপনি প্রফিট করতে পারবেন, শর্ট টাইমে তো আপনার বেশি রিস্ক নেই, ঠিক আছে। শর্ট টাইমে কীভাবে প্রফিট করতে হবে, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই হলে রাইট কোম্পানি যদি হয়, সেটা তো আমি বলে দিয়েছি আপনাদের। যারা যারা জানেন না তারা ডেসক্রিপশন বক্সে দেখুন লিঙ্ক দেওয়া আছে, তারা হচ্ছে ওই লিঙ্ক থেকে গিয়ে দেখে নিন, ঠিক আছে, রিভার্স ফর্মুলাটা শিখে নিন, তাহলে তারা বুঝতে পারবেন। তো যদি ভয় লাগে তাহলে তো রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করছেন, কোনো সমস্যা নেই। তো টেনশন করার কিন্তু কোনো কারণ নেই। আরেকটা কথা, আমি কিন্তু টেলিগ্রামে কিন্তু কন্টিনিউয়াসলি আপডেট দিয়ে যাচ্ছি, ঠিক আছে। যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা জানেন যে কী কী আপডেট দিচ্ছি, কীভাবে কত আপডেট মানে দিচ্ছি, আমি কন্টিনিউয়াসলি দিয়েই যাচ্ছি কিন্তু। তো যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তাদের উদ্দেশ্যে বলছি, তারা আগে মোবাইলে টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে নেবেন, দিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে দেখুন ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, বা আপনি যদি টেলিগ্রামে গিয়ে সার্চও করেন বোস ইনভেস্টমেন্ট, তাও পেয়ে যাবেন। বা সবথেকে ভালো হয় আপনি এই ভিডিও আসুন, ভিডিও ডেসক্রিপশনে যান, ডেসক্রিপশনে দেখুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। তো সেই লিঙ্ক থেকে গিয়ে টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করে নিচে দেখবেন জয়েন বাটন থাকবে, তো জয়েন করে নিন। এই চ্যানেলটা কিন্তু আপনাদের জন্যই বানানো, ঠিক আছে। যখন আমি দেখুন যখন মার্কেট রানিং থাকে তখন তো আমি হুট করে আর কি ভিডিও বানিয়ে দিতে পারি না, তো তখনকার আপডেটগুলো আমি দেবো কীভাবে, তো সেটাই কিন্তু আমি টেলিগ্রামে চ্যানেলের মাধ্যমে কিন্তু আপডেটগুলো দিই, ঠিক আছে। যারা জয়েন হননি
এখনও, তারা কিন্তু জয়েন করে নিতে পারেন এক্সট্রা যে বেনিফিটগুলো আছে সেগুলো কিন্তু পাওয়ার জন্য। ঠিক আছে, পুরো ফ্রিতেই পাবেন, এরকম ব্যাপার না যে আপনার কাছে টাকা চার্জ করছি, টেলিগ্রাম চ্যানেল আছে বলেন, আপনার প্রিমিয়াম চ্যানেল বলে, এরকম কোনো ব্যাপার নয়। পুরো ফ্রি অফ কস্টেই কিন্তু আমি আপনাদের সার্ভিস দিচ্ছি আর দিয়ে যাবো। ঠিক আছে, একটা টাকাও আমি আপনাদের কাছ থেকে কিন্তু চার্জ করবো না। ঠিক আছে, একটু ভালোবাসা দিচ্ছেন, আপনারা আশীর্বাদ করছেন, আমার কাছে এটুকুই যথেষ্ট। আমার মোটো কি বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়ানো, সেটুকু আমি যাতে দাঁড়াতে পারি সেটাই আমার যথেষ্ট। আমার কেন কি শেয়ার মার্কেট যথেষ্ট টাকা দেয়, এরপরে আমার ওই কোর্স বিক্রি করার জন্য বা আপনাদের প্রিমিয়াম আর কি সাজেশনের জন্য কিন্তু টাকার চার্জের আর কি দরকার পড়ে না। ঠিক আছে, তো শেয়ার মার্কেট যথেষ্ট টাকা দেয়, তো আপনারাও টাকা কামান। কীভাবে কামাবেন প্রসেসটা কিন্তু আমি আপনাদের প্রপার দেখাচ্ছি, প্রপার শিখুন। আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, অনেক কিন্তু আপডেট কিন্তু আপনারা পাবেন ওখান থেকে। ম্যাক্রোটেপ ডেভেলপার্স, ঠিক আছে, লোধা বিল্ডার্স। ওকে, তো এই শেয়ারটাও দেখুন 5 দিন ধরে কী হয়েছে, 5 দিন ধরে কিন্তু ক্রমশ নিচের দিকে পড়ছে। ঠিক আছে, তো পাবলিকের ভয় লাগছে। যদি আমি 1 মাসের চার্ট প্যাটার্ন খুলি, দেখুন 1 মাসে দেখুন কীরকম নিচের দিকে নেমেছে। ঠিক আছে, তো 1 মাসের যদি আমি টপ থেকেও দেখাই আপনাদের মোটামুটি, তো ওই শুরুতেই ধরুন টপ ছিল, তো শুরুর টপ থেকে এখন অবধি কিন্তু অলরেডি 12.45% কিন্তু শেয়ারটা কারেকশন হয়েছে। তো ভয় লাগছে। ঠিক আছে, তো ভয় পাওয়াটা স্বাভাবিক, এত নিচে যেহেতু নেমে গেছে শেয়ারটা, ভালো কোম্পানি হলে শেয়ারটা এত নিচে নামছে কেন? দেখুন 6 মাসের চার্ট প্যাটার্ন দেখালে আপনাকে শর্ট টাইমে রিটার্ন দিয়েছে দেখুন। ঠিক আছে, কত সুন্দর সুন্দর আপনাকে এই ছোটো ছোটো জায়গাগুলো তো আপনাকে রিটার্ন দিয়েছে। রিসেন্টলি নিচের দিকে ওই উপরের দিকে ওঠে কিন্তু একটা নিচের দিকে নামছে। তো এবার যখন ভয় পাচ্ছেন, তাহলে যখন ভয় পাওয়ার মানে কেন ভয় পাচ্ছেন, কি মনে হচ্ছে যে কোম্পানিটি নিচের দিকে নামছে মানে লস হবে? ঠিক আছে, তো এরকম কোনো ব্যাপার না, কোম্পানি আপনাকে বিজনেস দেখায়, তাহলে বুঝতে পারবেন, ব্যবসা দেখুন কোম্পানি। আচ্ছা, তো এবার আমি কোয়ার্টার রেজাল্টটা দেখাচ্ছি ম্যাক্রোটেপ ডেভেলপার্সের। ঠিক আছে, লোধা বিল্ডার্সের দেখুন বিক্রি বা সেলস কী হয়েছে। সেলস আগের কোয়ার্টারে যা ছিল তার সেই কোয়ার্টার থেকে এবার হচ্ছে কমেছে একটু। আগের কোয়ার্টারে ছিল 4018 কোটি টাকা, এই কোয়ার্টারে 2846 কোটি টাকা। ঠিক আছে, তো এবার দেখুন এখানে কিন্তু খরচাটাও কমেছে, এক্সপেন্সেসটাও কমেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার যদি আমি কোম্পানি প্রফিট দেখাই, প্রফিটও কিন্তু একটু কমেছে। এইবার যখন প্রফিট কমেছে, এইবার কিন্তু তখন মানে মানুষের মনে কি ভয় লাগবে, কোম্পানি প্রফিট কমে গেছে, এইবার বুঝি বোধহয় কোম্পানিটা লসই হয়ে যাবে, আর কোনো প্রফিটই দেবে না। এটা কিন্তু একদম ভুল ধারণা, এরকম টেনশনই করবেন না। কোম্পানি কিন্তু কোয়ার্টারলি কোনো কোয়ার্টারে রেজাল্ট আর কি ভালো আসবে, মানে বাড়বে ওপরের দিকে, কোনো কোয়ার্টারে নামবে, এটাই কিন্তু ন্যাচারাল। ঠিক আছে, তো যখন এরকম কোয়ার্টার নিয়ে আপনার সন্দেহ হচ্ছে, তাহলে বছরের হিসাবটা দেখুন প্রফিট লস সেকশনে এসে। ঠিক আছে, নেট প্রফিটটা দেখুন বছরে, এই দেখুন বছরের নেট প্রফিট কী হয়েছে। আগের বছরে ছিল 1554 কোটি, এই বছরে এখনও অবধি 1851 কোটি। তাহলে বছরের হিসাবে কী হলো কোম্পানি প্রফিট, বছরের হিসাবে কিন্তু কোম্পানি প্রফিটটা তাহলে বেড়ে গেল। তার মানে কি কোয়ার্টারলি দেখে কিন্তু কোনো ভয় পাবেন না, কেন কি ইয়ারলি দেখুন, ইয়ারলি কিন্তু কোম্পানি প্রফিটটা হচ্ছে। তার মানে কি কোম্পানি প্রফিট হচ্ছে মানে কি কোম্পানি বিজনেস চলছে, তো বিজনেস তো ভালোই চলছে। ঠিক আছে, তো টেনশনে কোনো কারণ আছে? টেনশনে কিন্তু কোনো কারণ নেই, কোম্পানির বিজনেস কিন্তু দৌড়াচ্ছে। ঠিক আছে, আচ্ছা শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি। এই যে প্রোমোটার্স হোল্ডিং দেখুন, প্রোমোটার্স হোল্ডিং 72%, ঠিকঠাক আছে। ওকে, তাহলে ম্যাক্সিমাম হোল্ডিংটা কার কাছে আছে? প্রোমোটার্স আর হচ্ছে এফআইস, ফরেন ইনভেস্টরদের কাছে। তাহলে কোম্পানি যদি খারাপ হতো, ফরেন ইনভেস্টর আবার ইনভেস্ট করতো, দেখুন এখানে কিন্তু আবার ইনভেস্টমেন্ট বাড়িয়েছে ফরেন ইনভেস্টররা। ঠিক আছে, এফআইসরা ইনভেস্টমেন্ট বাড়িয়েছে তাদের। তাহলে কী মনে হচ্ছে শেয়ারটা খারাপ? বেশিরভাগ শেয়ার, অনেকটা শেয়ার আছে কিন্তু এফআইসদের কাছে। আর কারা কারা আছে দেখুন, যদি আমি এই প্লাস বাটনটা ট্যাপ করি তাহলে দেখুন বুঝতে পারবেন। দেখুন দেখেছেন কত মানে কত জায়গায় আছে। তো এরা কি মানে এরা তো যে অ্যানালিসিস করে, এরা তো প্রপার অ্যানালিসিস করে, তো এরা কি ভুল বুঝবে, ভুল বুঝে অ্যানালিসিস করে ইনভেস্ট করবে? একদম না, তো না। তার মানে এই জিনিসগুলো বুঝতে হবে কিন্তু আপনাদের। এই যে প্লাস বলে বাটনটা আছে, সব কটা প্রোমোটার্স বলুন, এফআইস বলুন, ডিআইস বলুন, পাবলিক বলুন, সব কটা যে প্লাস বলে যে সিম্বলটা আছে, প্লাসটাই ট্যাপ করবেন, দেখবেন কারা কারা ইনভেস্টমেন্ট করছে সেই ডিটেলসও কিন্তু আপনি দেখে নিতে পারবেন। তাহলে টেনশন কেন করছেন এসব দিকে? কোনো এইসব শেয়ারে কিন্তু দেখুন পাবলিকের হোল্ডিং আছে, পাবলিকের কিন্তু কোনো হোল্ডিং নেই। ঠিক আছে, লোধা বিল্ডার্সে পাবলিক কিন্তু ইনভেস্ট করে না, কেন কি এত দামের, ঠিক আছে, এত এই দামের শেয়ার। ঠিক আছে, এরকম করে যদি নিচের দিকে নামতে থাকে তাহলে কি পাবলিক ইনভেস্ট করবে? কোনোদিন ইনভেস্ট করবে না। তাহলে এই যে শেয়ারটা আছে, এই শেয়ারটা কারা চিনেছে জানেন? ওই ফরেন ইনভেস্টররা কিন্তু শেয়ারটাকে চিনেছে, সেই কারণে দেখুন তারা কি ইনভেস্টমেন্টটা আরও বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, কোম্পানি বিজনেসও দেখালাম, কি মনে হচ্ছে বিজনেস খারাপ? একদমই কিন্তু বিজনেস খারাপ নয়। ঠিক আছে, যদি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে নিড হয় কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। ঠিক আছে, এবার বাকিটাও যে বললাম আপনার নিজের বিচার বুদ্ধি। ঠিক আছে, আমি তো আপনাকে গাইড করছি। এবার আপনার যদি মনে হয় যে আমার সাথে আপনার মতামত মিলছে না, তাহলে অ্যাভয়েড করে যাবেন, আর কি বলবো। এইবার আসি টাটা মোটরস। ঠিক আছে, টাটা মোটরসও কিন্তু দেখুন কারেকশন হয়েছিল, একটু উপরের দিকে গিয়েছে, দিয়ে কিন্তু আবার একটু নিচের দিকে নেমেছে। ঠিক আছে, এটা আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলে দেখাচ্ছি। তো টাটা মোটরসেও কিন্তু ভয়ের কোনো কারণ নেই,
কেন কারণে আমি আপনাদের সব দেখিয়ে দিচ্ছি। তারা আমি 1 মাসের চার্ট প্যাটার্নটা খুলি। তো 1 মাসের চার্ট প্যাটার্ন যদি আমি টপ থেকে দেখি শেয়ারটা, মানে 1 মাসের টপ থেকে অলরেডি কিন্তু 5.5% কিন্তু শেয়ারটা নিচের দিকে কারেকশন হয়েছে 1 মাসের টপ থেকে, ঠিক আছে। তো যখন এই 5.5% কারেকশন হয়েছে, তো এটাকে খারাপ মনে হতে পারে। তো খারাপের কোনো ব্যাপার নেই, টেনশনের কোনো কারণ নেই। কেন বলছি, ওই যে কোম্পানির ব্যবসা, চলুন ব্যবসাটা দেখায়। তো এবার তাহলে ব্যবসাটা দেখে নিই কোয়ার্টারলি। প্রথমে কোয়ার্টারলি রেজাল্টটা দেখি। আগের কোয়ার্টারে কি অবস্থা ছিল? আগের কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারে বিক্রিটা একটু কমেছে, সেলসটা কোম্পানি একটু কমেছে। আগের কোয়ার্টারে ছিল 1,19,986 কোটি টাকা। এই কোয়ার্টারে কত হলো? 1,08,048 কোটি টাকা, ঠিক আছে। তো কমেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। খরচাটা দেখি, খরচাটাও দেখুন কমেছে। আগের কোয়ার্টারে ছিল 1,02,851 কোটি। এই কোয়ার্টারে কোম্পানির খরচ হলো 92,263 কোটি টাকা, ঠিক আছে। তো খরচও তো কমেছে, তো টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, এবার প্রফিটটা দেখবো, নেট প্রফিট কোম্পানির, ঠিক আছে। নেট প্রফিটটা দেখুন, আগের কোয়ার্টারে ছিল 17,529 কোটি, এই কোয়ার্টারে 5,692 কোটি। ভয় লাগছে তার মানে, কেন কি প্রফিট কমে গেছে, ঠিক আছে। কোয়ার্টারলি প্রফিট কমে গেছে, তার মানে তো টেনশনের কারণ হতে পারে, ঠিক আছে। তো চলুন ওই যে আবার বছরের হিসাবটা দেখবো, বছরের হিসাবটা দেখে নেবো প্রফিট লস সেকশনে গিয়ে। চলুন বছরের হিসাবটা দেখায়, নেট প্রফিট, ঠিক আছে। বছরে দেখুন, আগের বছরে কত ছিল? 31,807 কোটি। এই বছরে টিটিএম এখনো অবধি 34,199 কোটি টাকা। কি মনে হচ্ছে খারাপ? বছরে কিন্তু কোম্পানি প্রফিটটা বাড়লো, তার মানে কি বিজনেস কেমন? বিজনেস কিন্তু কোম্পানি দুর্দান্ত চলছে, ঠিক আছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যাচ্ছি, ঠিক আছে। প্রমোটার্স কি করেছে? প্রমোটার্স তাদের হোল্ডিংটাকে সেম রেখেছে, ঠিক আছে। এফআইসরা অল্প বিক্রি করেছে, ঠিক আছে। ডিআইসরা আবার কিন্তু অল্প বিক্রি করেছে। এবার যেহেতু এরা বিক্রি করেছে, এবার পাবলিক কিন্তু সে জায়গায় কিনেছে। এবার এখন কিন্তু শেয়ারটা নিচের দিকে একটু নেমেছিল বলে তখন আবার ভয় ধরিয়ে দিয়েছে, ঠিক আছে। এরা মাল বিক্রি করেছে, মানে হচ্ছে প্রফিট বুকিং এসছে। তো প্রফিট বুকিং যখন এসছে তখন তো শেয়ারটা একটু নিচে নামবেই। তো সেই কারণেই কিন্তু শেয়ারটা নিচে নেমেছে। তো নিচে যখন নামবে তখন তো আপনার জন্য আরও সুযোগ আছে কি এইবার আরও ইনভেস্টমেন্ট বাড়ানো যেতে পারে। এবার ইনভেস্টমেন্ট বাড়িয়ে কিন্তু অল্প অল্প করে ইনভেস্ট করে কিন্তু শেয়ারটাকে, মানে অল্প অল্প করে হোল্ডিং আপনি বাড়াতে পারেন। শর্ট টাইমে প্রফিট করতে পারেন, লং টাইমেও ইনভেস্ট করতে পারেন। দুর্দান্ত শেয়ার, আমার কাছে কিন্তু একটা খুব ভালো ইনভেস্টমেন্ট টাটা মোটরসে ইনভেস্ট করার, ঠিক আছে। আচ্ছা, ম্যাক্সিমাম হোল্ডিংটা কাদের কাছে আছে? ম্যাক্সিমাম হোল্ডিংটা কিন্তু বড় প্লেয়ারদের কাছে আছে, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছেন শেয়ারটা কিন্তু ওপর নিচ করতে করতে ওপরের দিকে দৌড়াবে। টেনশনের কোনো কারণ নেই, ভয় কিচ্ছু পাবেন না। শেয়ারটা কিন্তু আমার কাছে দুর্দান্ত শেয়ার। আপনারা ওই যে এবার নিজে বিবেচনা করুন, নিজেরা ভেরিফাই করুন, সব সময় নিজেরা ভেরিফাই করবেন। যদি মনে হয় তাহলেই কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। আমি তো মোটামুটি আপনাদের দেখিয়ে দিলাম। তো কোনগুলো কি ভয় পাবেন কি পাবেন না, কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। যে শেয়ারগুলো দেখালাম সেগুলোকেও রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আমি কিন্তু এডুকেশন পারপাস দেখিয়েছি আপনাদের, আপনারা যাতে ভয় না পান, আপনাদের প্রপার আর কি গাইড করার জন্য কিন্তু আমি ভিডিওটা নিয়ে আসলাম। আমি কিন্তু শেয়ারগুলো আপনাদের দেখালাম, ঠিক আছে। তো টেনশনের কোনো কারণ নেই, শেয়ারগুলো ভালো আছে, খুব সুন্দর আছে, কোনো মানে চিন্তা করবেন না, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম, এই ছিল আজকে বেসিক্যালি ভিডিও। তো ভিডিওটা ভালো লেগে থাকলে যদি কিছু মানে মনে সাহস পান বা শিখে কিছু থাকলে একটা লাইক করবেন, একটা শেয়ার করে দেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আমি বেসিক্যালি বুঝতে পারবো আপনারা বুঝতে পারছেন বা ভিডিও আপনাদের ভালো লাগছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট শেখাবে, ঠিক আছে। খালি তথ্য দেবেন, আপনাদের শেখাবে। আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সটা আছে আপনাদের জন্য সবসময় খোলা, কমেন্ট করুন। দুদিন ছেড়ে ছেড়ে তো ভিডিও নিয়েই আসি আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে, ওকে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।